আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি যে গল্পটা শোনাবো, সে গল্পটা খুবই মারাত্মক একটি গল্প, জীবনের গল্প, আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো বন্ধুরা, গল্পটা ছিল আমার সংসারের খুবই অভাব অনটনার কারণে। আহ, আমার যেহেতু কোনো বড় ভাই নেই, আমি একাই বড়। আমার মা হচ্ছেন একা মানুষ। আমার দুইটা বোন আরও ছোটো, আমার ভাইটাও ছোটো। ভাইটার বয়স হচ্ছে 6 বছর। ছোট একটা বোনের বয়স হচ্ছে 4 বছর, অন্যটার 2.5 বছর। তো আমিই বড়, আমার বয়স 21 বছর চলতেছে। তো আমার বাবা ছোট বোনটা হওয়ার পরই আমাদের সবাইকে ছেড়ে চলে যান। তো মা এত ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক বিপদে পড়ে গেছে। তোমরা তো বুঝতেই পারতেছো কতটা বিপদ হতে পারে। 4টা বাচ্চার লালন পালন করা, লেখা পড়া, খাওয়া খরচ, শহরের বাড়িতে থেকে ঘর ভাড়া দেওয়া, আসলে পুরো বিষয়টাই একটা টাফ। তার উপরে যদি না থাকে কোনো কাজ, তো এরকম একটা অবস্থায় মনে করো আমার মা বাবার বাড়ি থেকে একটু একটু এনে, আমাদের চাচা জ্যাঠার কাছ থেকে একটু একটু এনে, মোটামুটি যার যার কাছ থেকে একটু একটু আনা যায় আয়না আয়না মনে করো আমাকে মোটামুটি একটু লেখাপড়া করিয়েছে। মোটামুটি আমি মেট্রিকটা দিয়েছিলাম, দেওয়ার পর আর লেখাপড়া করা হয় নাই। তো আমি দেশেই টুকিটাকি কাজ করছিলাম। তো এরকম সময় আমি গায়ে গেছি বেড়ানোর জন্য কি, ওই যে নানা ধান ধুন করলে মা গায়ে যায়। গায়ে গায়ে গেলে হচ্ছে মাকে বেশ চাল ডাল রসুন এগুলো দেয়, যাতে আমাদের মোটামুটি একটু খাইতে সমস্যা না হয়, একটু হলেও সমস্যা মিটে এই কারণে। তো যাকে গেলাম, যাওয়ার পরে ওখানে যায় দেখলাম আমাদের পাশের বাড়ির কাকি, মানে আমার মায়ের কাকিমা আর কি, আমার হচ্ছে নানি। তো উনি বিদেশে থাকেন, উনি আসছে, আইসা মাকে বুদ্ধি দিতেছে, তোর মাইয়াটারে বিদেশ দিয়ে দিলেই তো পারিস, তাইলে তো তোর সংসারটা একবারে উজালা হয়ে যায়। তো মা আবার ওনার বুদ্ধি টুদ্ধি শুই না, তো বলতেছে আচ্ছা ঠিক আছে, যদি এরকম হয় মাইয়া বিদেশে দিয়ে দেবনি আমি। এতে টাকা পয়সা যে নাই, ওদের টাকা পয়সা চিন্তা করিস কি, আমি আসি না। এই কথা বলার পরে হচ্ছে মা তো রাজি, মা তো মহা খুশি। হওয়ার পরে ওই নানি মারে বলছে যে বিদেশে যাওয়ার খরচ, পাসপোর্টের খরচ, যা যা লাগে সব কিছু নানি দিবে। তো আমার মনটা খুবই খারাপ, কারণ আমি দুঃখ কষ্ট যন্ত্রণা যেটার মধ্যেই থাকি না কেন, আমি কখনো আমার পরিবার ছাড়া বাহিরে তো কোথাও থাকি নাই। তো যাক এইভাবে চলতেছে চলতেছে, ফাইনালি আমার পাসপোর্ট করাতে নানু আমাকে নিয়ে শহরে আসলো। যেহেতু উনি 3 মাস থাকবেন দেশে, তো শহরে আসলাম পাসপোর্ট করার জন্যে। পাসপোর্ট করতে দিয়ে গেলাম, দিয়ে যাওয়ার পর 21 দিনের মধ্যে, উনি আর্জেন্ট পাসপোর্ট করতে দিয়েছিল, 21 দিনের মধ্যে আমার পাসপোর্ট আসলো। আসার পরে এই 21 দিন পাসপোর্ট হতে হতে উনি আমাকে 15 দিনের একটা ট্রেডিং দিয়েছে। দেওয়ার পর এখন হচ্ছে কোথায় যাব আমি, দুবাই। আচ্ছা, দুবাইয়ের ভিসা টিসা মানে ওনার সব কিছু জানা আছে, যেহেতু উনি গৃহকর্মী লাগবে ওই দেশে। যাকে উনি যে কাজ করে ওনার সাথে পরিচয় আছে, উনি কত কথা বলেছে মাকে। বলার পর গেলাম। যাওয়ার পরে আমার নানি হচ্ছে আমাকে যেভাবে বলে গিয়েছিল ওইভাবে মোটামুটি নানি আমাকে নিয়ে গেছে সাথে করে, সব কিছু কমপ্লিট। এখন ফাইনালি ওখানে আমি পৌঁছাইলাম। পৌঁছানোর পর নানি আমাকে বেশ কিছু শিখিয়ে দিয়েছিল, হ্যাঁ, কিন্তু একটা জিনিস বলে নাই। বুঝতে পারছো কি বলে নাই? যে বাড়িতে নিয়ে দিল আমাকে, দেখি ওই বাড়িতে একজন ম্যাডাম আছে, ম্যাডাম হচ্ছে অফিস করে। ওই ম্যাডামের হচ্ছে 2টা ছেলে আছে এবং ওই বাড়ির সাহেব। ছেলে 2টা জোয়ান জোয়ান, ওই সাহেবও তো তেমন একটা বুড়া না, জোয়ান। ওদের বাড়ির হচ্ছে মানে যাবতীয় কাজ, যেমন কাপড় চোপড় ধোয়া, বাড়ি পরিষ্কার করা, ফার্নিচার গোছানো, মানে গৃহকর্মী বলতে কি বুঝি, সবই করবে, যে তাকে তো গৃহকর্মী বলে। তো ফাইনালি ওখানে কাজ করা শুরু করলাম। তো ওই ম্যাডামটা তেমন একটা কথা বলতো না, জাস্ট মানে কি কি করতে হবে, শুধু রান্নার কি করব সেটা বলতো।
তা আমি ওই অনুযায়ী খাবার বানাইয়াও দিতাম। উনি যখন অফিসে চলে যেত ঠিক তখন প্রথম 2 দিন 3 দিন তো কোনো সমস্যা হয়নি। চতুর্থ দিন থেকে মনে করো ওই বাড়ির মালিক, হ্যাঁ ওই বাড়ির মালিক কাজ করতেছি রান্নাঘরে দাঁড়ায় হাত ধরে টাইনে নিয়ে গেল রুমের মধ্যে। নিয়ে যেয়ে মনে করো একবারে বিচ্ছিরিভাবে, খুবই বিচ্ছিরিভাবে, মানে কি বলবো, ক্ষুধার্ত কোনো জানোয়ারের মতো ঝাঁপায় পড়ছে। গেল, যাওয়ার পরে এইটা ফ্রেশ হয়ে চলে গেল। ওলা 2-3টা করে বন্ধু বান্ধব নিয়ে আসে। আইসা মনে করো যে একবারে সিরিয়াল দিয়ে দিয়া আমার দেহটাকে তছনছ করে দেয়। আমি তো চিৎকার কান্নায় ভেঙে পড়তেছি, অথচ আমার কান্না দেখার মতো কেউ নেই। আবার এটা গেল, যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার আসছে ছোট ছেলে, মানে যার মতো করে শেষে আমার শরীরটাকে নিয়ে সেই খেলাধুলা করে, কিন্তু বোবার মতো কান্না করা ছাড়া আর ওরা যেটা বলবে সেটাতে হাঁ নাতে না, হাতে হাঁ নাতে না বলা ছাড়া ওখানে আর কোনো অপশন নাই মানে নাই। ওখান থেকে পালাবে, পারবে না পালাতে। ওখান থেকে কোথাও চলে যাবে, না যেতে পারবে না। কীভাবে যাবে? কারণ পাসপোর্ট ওরা জব্দ করে রাখে, সেটা দিবে না। পাসপোর্ট ছাড়া যদি চলে যাও তাহলে বাইরে যে আরেক হায়নার দলের হাতে পড়ে যাবে। এখানে তো 2-4 জন, ওখানে হয়তো হাজারও থাকতে পারে, তারা তোমাকে নিমিষেই মেরে দিবে। গেল, অথবা পুলিশের হাতে পড়ে যাবে। তারপরে মনে করো পুলিশ তোমাকে চালান দিয়ে দেশে পাঠাবে, প্লেন ভাড়া পাওয়া কোথায়? মানে চতুর্দিক থেকে বিপদ আর বিপদ। তো এইভাবেই অনেক কষ্টর পরে তো আমি বললাম যে আমি একটু বাড়িতে কথা বলতে চাই। বলার পরে আমি ফোনটা ওখানে না করে নানিকে দিছি, বলছি নানি এই ঘটনা। হ্যাঁ, এরা তো বাপ বেটা বন্ধু বান্ধব সব তো মনে করো যে ক্ষুধার্ত জানোয়ারের মতো আমার দেহটার উপর ঝাঁপায় পড়ে। এগুলো তো তুমি আমারে বলো নাই। আমি একটা আনম্যারিড মেয়ে, আমার এখনও বিয়ে শাদী হয় নাই, এরা আমার সাথে এই ধরনের কাজগুলো করলো। আর তুমি আমার নানি হইয়া, পাশের বাড়ি কী হয়েছে, আমি তো তোমার গ্রামের, তুমি কি করে এটা আমার সাথে করতে পারলা? নানি আমারে বললো, ওরে হতভাগী শোন, খালি তোর সাথে না, এগুলো আমার সাথেও হয়েছে। অভ্যাস হয়ে যাবে রে, আসলে আমাদের কপালটাই এরকম। আমি তো আনছি, তোর একটা জীবন নষ্ট হয়ে গেলেও ওইদিকে তোর মা, তোর আরও যে 3টা ভাই বোন আছে তাদের জীবন যে দাঁড়িয়ে যাবে। তো নানি আমাকে বলল যে আমি তোর একদিন দেখতে আসমনি। পরে ওনার নানি তো অনেক বছর ধরে ওখানে থাকে, তো ওনার মালকিনকে সাথে করে নিয়ে আসছিল। তো আমাকে মানে বছরে 3টা করে ইঞ্জেকশন দিয়ে দিত। এভাবে আমি 3.5 বছর ওখানে থেকেছি। থাকার পরে শুধু অঝরে কাঁদতাম, আর কিছু করারই ছিল না আমার। তারপরে এখন ওখানে থেকে আমার 2 ভাই বোন, মানে 3 ভাই বোনকে লেখাপড়া করেছি, বিয়ে করেছি, বাড়ি করেছি। নিজের নাই বলতে কিছুই নাই। আমি এখন আর বিয়ে শাদী করিনি, আর পয়সাপাতি এখন আর আমার কাছে কিছুই নেই। আমি দেশে এসে এখন একটা চাকরি করে করে খাই। আমার মাও আমাকে নিয়ে আমার ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা চিন্তা করেনি, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি আর সেখানে ফিরে যাব না। তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করার একটাই কারণ, জানো তো, মেয়েদের জন্য না বিদেশটা এত সোজা নয়। নিজের সর্বস্ব কোরবানি দিতে হয়। আসলে নিজের দেশে থাকাই ভালো। একটু কষ্ট হোক, দরকার পড়ে 3 বেলার জায়গায় 1 বেলা খাই, মাছ মাংসর জায়গায় ডাল ভর্তা বা মরিচ ভর্তা দিয়ে ভাত খাই, তাতে কোনো আফসোস নেই। এই জন্য আমি তো আর কোথাও যাচ্ছি না। যদি সম্ভব হয় মেয়েরা একটু হিসাব কিতাব করে বিদেশের মাটিতে পা দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।